আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া সম্পর্কে। আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো চলুন আমরা জেনে নেই হাদিস ও কোরআনের আলোকে। মানুষের জীবনে সমস্যার সম্মুখীন হওয়া একদমই স্বাভাবিক ব্যাপার। আল্লাহ তাআলা মানুষকে কখনো সমস্যায় ফেলে পরীক্ষা করেন, আবার কখনো বিপদ আপদ ও সমস্যায় ফেলে মানুষকে পাপমুক্ত করার ব্যবস্থা করেন, মানুষের মর্যাদা বৃদ্ধি করেন। কিন্তু সমস্যায় পড়লে মানুষ কষ্ট পায়, দুঃখ ব্যথায় জর্জরিত হয়। কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে, কারো কারো স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায়। কি করবেন ও কি করা উচিত তা নির্ণয় করতে পারেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও ধৈর্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। সূত্র সূরা বাকারা আয়াত ১৫৩। কখনো অসহায় লাগলে বা ক্ষতির আশঙ্কা করলে কিংবা শত্রুর হাত থেকে মুক্তি পেতে এই দোয়াটি বেশি বেশি পড়া উত্তম। দোয়াটি আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। সূত্র তিরমিজি, হাদিস নম্বর ৩২৪৩। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনো এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তখন মানুষেরা উচ্চস্বরে তাকবীর পাঠ করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানবজাতি, তোমরা জীবনের উপর সদয় হও, কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না। নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতা নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূত্র মুসলিম, হাদিস নম্বর ৬৭৫৫। বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হলো। ভাই ও বোনেরা, আমি দোয়াটি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার রহমত প্রার্থী। আমাকে এক পলকের জন্য আমার নিজের কাছে সোপর্দ করবেন না এবং আমার সব কিছু সুস্থভাবে সম্পন্ন করে দিন, আর আপনিই একমাত্র উপাসক। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর ৫০৯০।